বেরাদারান ইসলাম। আবার ফাতেমাতু জাহরা বলছেন বেটা আর 1 ঘন্টা থামো তারপরে দেব। আবার 1 ঘন্টা পরে মাকে আবার জিজ্ঞেস করছেন মা গো খাবারের ব্যবস্থা হয়েছে মা? মা ফাতেমাতু জাহরা বলছেন বেটা আর 1 ঘন্টা থামো। দোনো ছেলে রাগ করে বাবা গো পেটে দানা নাই পানি নাই এই অবস্থায় দোনো ছেলে জঙ্গলের দিকে কাঁদতে কাঁদতে চলে গেলেন। বেটা যখন কাঁদবে তার থেকে বেটার থেকে মায়ের দিলখানা বেশি কাঁদবে ভাই। কারণ মা সন্তানকে প্রচুর ভালোবাসেন। সন্তানের মুখে যতক্ষণ পর্যন্ত মা খাবার দেবে না ততক্ষণ পর্যন্ত ওই মা পানি পান পর্যন্ত করবে না। ব্রাদার মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো যখন দোনো ছেলে মার কাছ থেকে চলে গেলেন মা ফাতেমাতু জাহরা সঙ্গে সঙ্গে বাবা জমিনে বসে গেলেন। আল্লাহ আমার দোনো ছেলে কলেজার পাড়া নয়নের তারা আজকে খাবার চাইলে আমি দিতে পারলাম না। ব্রাদার বন্ধুগণ বাবাজি আমার শোনার মা দোনো ছেলে বাবা গো মায়ের কাছ থেকে রাগ করে চলে গেলেন জঙ্গলে। যেমনই জঙ্গলে যেতে নাই মা ফাতেমা বাবা গো জমিনে বসে গেছেন। আল্লাহ আমার দোনো ছেলে খাবার চাইল, আমার দোনো ছেলেকে আমি খাবার দিতে পারলাম না। আরে মা ফাতেমা বাবা চোখের পানি চঞ্চল করে চড়াতে আরম্ভ করেছেন। বন্ধুরা সন্তান যদি কষ্ট পায় তার থেকে মা বোনেরা বেশি কষ্ট পায়। দোনো ছেলের আশাতে মা জমিনে বসে বসে ডুকরে ডুকরে কাঁদছেন। আল্লাহ আমার দোনো ছেলে আজকে 2-3 দিন থেকে পেটে দানা নাই পানি নাই। আমি মা দোনো ছেলেকে খাবার দিতে পারলাম না। বাবা গো বসে বসে কান্দে। আর হঠাৎ করে আমার নবী ফাতেমার কাছে হাজির। বলছেন বেটি ফাতেমা তোমার চোখে পানি কেন বলো? মা ফাতেমা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মনটা ভালো করে না। বলছেন বেটি তুমি কাঁদছো কেন বলো? বলছেন নবী গো আমার দোনো ছেলে খাবার চাইলো, আমি মা খাবার দিতে পারলাম না। এই কথা যেমনই বলতে নাই আমার নবীর অন্তরখানা ফেটে গেল। ইমাম হাসান হোসেনকে আমার নবী জান থেকে বেশি ভালোবাসে। হায় রে নবী মুস্তাফা বলছেন বেটি ফাতেমা তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, আমি এখনই যাব আর দোনো ছেলের জন্য খাবারের ব্যবস্থা করব। কোথায় যাবেন? আমার নবী 1 পা 2 পা করে জঙ্গলের দিকে বেরিয়ে গেল। আমার নবী ভাবছেন আল্লাহ আমি কোথাও কাজ কাম করব আর আমার দোনো নাতির জন্য খাবার নিয়ে যাব। আমার নবী কোথায় কাজ করবেন গো? সামনে একজন ইহুদি বাবা গাছের তলায় বসে। ওই ইহুদি ডাক দিচ্ছেন ওগো আল আমিন একটু আমার কাছে আসো। আমার নবী গেল। আমার নবী বলছেন ভাই বলো আমি কাজের তল্লাশে ঘুরে বেড়াই, কোথাও কাজ পাওয়া যাবে কিনা? ওই ওকে বলছেন ওগো আল আমিন আমার বাড়িতে এমন কাজ আছে যেই কাজখানা তুমি করতে পারবে না। আমার নবী মুস্তাফা চোখে পানি নিয়ে বলছেন বলো তোমার বাড়িতে এমন কি কাজ আছে যেই নবী না বলে আসমান জমির সৃষ্টি ঘটনা, যেই নবী না বলে সৃষ্টি ঘটনা।
ওই নবী পাক বলছে, বলো ভাই তোমার বাড়িতে কি কাজ আছে? ইহুদি বলতে লাগলো, শোনো গো, ওই যে দেখছো আমার ফুলের বাগান, তোমাকে বালতি রশ্মি দেব আর কুয়া থেকে পানি তুলে আমার ফুলের গাছে দেবে। জয় বালতি পানি তুলবে, এক বালতির বিনিময়ে তোমাকে 3টা করে খেজুর দেব। আমার নবীর মনের ধারণা, আমি 10টা বালতি পানি তুলবো, আমার দোনো নাতির জন্য 30টা খেজুর নিয়ে যাব। আমার নবী বলছে, ও ভাই ইহুদি, দাও তোমার বালতি রশ্মি খানা দাও। আমার নবী পাক বাবা ওই বালতি রশ্মি নিয়া যেমনই কুয়াতে নামিয়েছেন, বাবা যেমনই কুয়াতে নামিয়েছেন, এক বালতি পানি তুলে আমার নবী যেন ফুলের গাছে দিলেন। বাবা আমার নবী মুস্তাফা যেন বন্ধুরা চোখের পানি থামে না, ছটছট করে কাঁদতে আরম্ভ করেছেন। আমার নবী পাক এখন খেলা বেগে তুই কানা করে না। আজকে কোন নাতির জন্য আমার নবী বালতিতে পানি তুলছেন বাবা, আর ফুলের গাছে দিচ্ছে, আর বলছেন, আল্লাহ গো, আমি আর পানি তুলতে পারি না। বাবা গো, কষ্ট করে 9 বালতি পানি তুলেছেন। আমার নবীর মনের ধারণা, 1 বালতি পানি তুলব, 30টা খেজুর নিয়ে আমার দোনো নাতিকে দেব। বেরাদার বন্ধুরা, যেমনই লাস্টে কার বালতি বাবা কুয়াতে নামিয়েছে, বাবা কুয়া থেকে বালতি যেমনই তুলতেছিল, হঠাৎ করে ওই রশ্মি খানা ছিঁড়ে যেন বালতি কুয়াতে পড়ে গেল। যেমনই পড়ে গেল, ওই ইহুদি আমার নবীর কাছে হাজির হয়ে গেল, বলছেন, ও গো আলামিন, আমার বালতি কেন তুমি কুয়াতে ফেললে? ওরে যুবকেরা, আমার নবী মুস্তাফা নিজে থেকে বালতি ফেলে নাই। বলছেন, ভাই ইহুদি, তোমার বালতি পানিতে পড়ে গেছে, আমাকে 5টা মিনিট সময় দাও, আমি কাঁটা নিয়ে আসবো আর তোমার বালতি খানা তুলে দেব। কথা বলতে নাই, ইহুদি বাবা কথা শুনলো না। হায়রে আমার নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। আমার নবী কথা বলতেছিল, আর ওই ইহুদি আমার নবীর গালে একটা তামাচা ঝেড়ে দিল। এত জোরে তামাচা চালিয়েছে গো, আমার নবীর সাদা গালে 5টা আঙুলের দাগ বসে গেল। বাবা গো, আমার নবী কাঁদতে আরম্ভ করেছেন। আল্লাহ বাবা গো, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবীর গালে যেমনই তামাচা চালিয়েছে, 5টা আঙুলের দাগ বসে গেছে। আমার নবী মুস্তাফা যেন জমিনে বসে গেল, যেমনই জমিনে বসেছে গো। ভাইরা, আমার গালে বা আপনার গালে যদি কেউ তামাচা মারে, তবে নিজের হাতখানা নিজের গালে লাগাবেন। আমার নবী কেমন ছিলেন? যেমন ইহুদি আমার নবীর গালে তামাচা মেরেছে, আমার নবী নিজের গালে হাতখানা দিলেন না। আমার নবী চট করে ইহুদির হাতখানা ধরে বলছে, ভাই বলো, তুমি তো আমার গালে এত জোরে মেরেছো, তোমার হাতে কি ব্যথা হয়েছে? তোমার হাতে কি ব্যথা হয়েছে? এই কথা বলতে নাই, ওই ইহুদি যেন হাউমাউ করে কাঁদতে আরম্ভ করেছে।
জানি না ওই মা আমেনার কলেজার টুকরা ওই নবীর দিলে এত ময়া এত দয়া, নিজের গালে হাত দিলে না আমার হাতখানা সাহালিয়ে দিচ্ছে। ওই ইহুদি কাঁদতে কাঁদতে চলে গেল, আর আমার নবী মুস্তাফা 30টা খেজুর নিয়া বাবা আস্তে আস্তে যেন জঙ্গলের দিকে যাচ্ছেন গো। তাকিয়ে দেখছেন বাবা ইমাম হাসান হোসেন মরুভূমির বালিতে বাবা শুয়ে আছে, পেটে হাত দিয়ে আমার নবীর দোনো নাতি যেন ডুগরে ডুগরে কাঁদছে। পেটে দানা নাই, বাবা ঝর ঝর করে কাঁদছে আর বলছেন আল্লাহ আমার মা আমাদের খাবার দিল না। কথা বলছে বাবা, আর আমার নবী গিয়ে দোনো নাতির সামনে দাঁড়িয়ে গেল, বলছেন ওর আমার নাতি গনেরা তোমরা একবার মাথাটা তুলো, একবার আমার দিকে দেখো। যেমনই ইমাম হাসান হোসেন নানার চেহারার দিকে দেখছেন বাবা, ঝরঝর করে যেন আমার নবীর চোখ দিয়ে পানি। দোনো নাতি জিজ্ঞাসা করছেন নানা গো আপনার চেহারা এত সুন্দর নানা, কিন্তু গালের মধ্যে 5টা আঙ্গুলের দাগ কে দিয়েছে? নানা গো কে আপনার গালে তামাচা মেরেছে গো নানা? হায় রে নবী মুস্তাফা দোনো নাতিকে টেনে যেন বাবা বুকে লাগিয়েছে, আরে বলছে আমার নাতিরা তোমরা চিন্তা করো না, তোমরা চিন্তা করো না, তোমরা চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব, তোমাদের চোখের পানি দেখতে পারবো না। ওই দোনো নাতিকে আমার নবী টেনে আদর করছে না বাবা, কিন্তু দোনো নাতি নানার গালে হাত বুলাইছেন, বাবার ডুগরে ডুগরে কাঁদছে। যেই নবী না হলে বাবা আসমান জমিন সৃষ্টি হতো না, ওই নবী পাক আজকে বাবা ঢক ঢক করে কাঁদতে আরম্ভ করেছে। দোনো নাতিকে বুকখানে ভরে নিয়া যেন বাড়িতে পৌঁছে গেছেন। যেমনই পৌঁছে যাওয়া হায়রে নবী নন্দিনী ফাতেমা দেখছেন বাপের চেহারার দিকে যেন 5টা আঙ্গুলের দাগ বসে আছে। বলছেন আব্বা গো যাওয়ার সময় দেখলাম আব্বা আপনার গালে কোনো রকমের দাগ ছিল না, গো আব্বা কে আপনার গালে তামাচা মেরেছে গো আব্বা, গো আব্বা যে আপনার গালে তামাচা মেরেছে তার কি দিলে মায়া হইল না, দয়া হইল না? এই কথা বলতে নাই ফাতেমা তো যারা ডুবে ডুবে কান্দে, আমার নবী মুস্তাফা বেটি ফাতেমার চোখের পানি মুছে দিচ্ছেন বাবা, আর বলছেন ফাতেমা তুমি চোখের পানি ফেলো না মা, আমার দোনো নাতির জন্য কাজে গিয়েছিলাম, আমাকে একজন ইহুদি আমার গালে তামাচা মেরেছে। হায়রে নবী নন্দিনী ফাতেমা বাপের গালখানা সাহালাচ্ছেন আর ডুগরে ডুগরে কাঁদছেন। আল্লাহ যিনি হচ্ছে দোজাহানের বাদশা নবী, ওই নবীর গালে কেমন করে তামাচা মারল গো বাবা, নবীকে চিনে না তার জন্য তামাচা মেরেছে। আমার নবী বলছেন বেটি ফাতেমা তুমি চিন্তা করো না রে মা, আমাকে যে মেরেছে মা আমি তাকে ক্ষমা করে দিয়েছি, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। বাপ বেটিতে কথা চলছে, আর ওই দিকের ঘটনা শুনুন, ইহুদির ঘটনা। ওই ইহুদির বিবি বলছে স্বামী গো আজকে আপনি যেই লোকটার গালে তামাচা মেরেছেন ওই লোকটা সাধারণ হতে পারে না, ওই লোকটা হলো শেষ জামানার নবী। জোরে
সুবহানাল্লাহ। ওই লোকটা হলো শেষ জামানার নবী, আপনি কেমন করে তামাচা মারলেন? ওই ওদের বলছেন বিবি আমার মন বলে দিল বলে তুমি যেই কথাটা বলছো সত্যিকারী নবী হতে পারে, কারণ নিজের গালে হাত না দিয়া আমার হাতখানা সাহালিয়ে দিয়েছে। ও বিবি আমার, আমি একটা বিশাল বড় ভুল করে ফেলেছি। আমি নবীকে চিনতে পারলাম না, নবীর গালে তামাচা মেরে দিয়েছি। বিবি আমার বিচার কোনো মডলের কাছে নিয়ে যাব না। একখানা হাসুয়া বের করে নিয়া ইহুদি নিজের হাতখানাকে নিজেই কেটে দিয়েছেন বাবা, আর কাটা হাতখানা নিয়া বলছেন বিবি আমার, আমাকে তাড়াতাড়ি করে নবীর দরবারে নিয়ে চলো, আমি নবীর দরবারে যাব। ওই ইহুদি বাবা গো কাঁদতে কাঁদতে কাটা হাতখানা নিয়া আমার নবীর কাছে হাজির হয়ে গেল। যেমন হাজির মতে নাই বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি একটা বিশাল বড় ভুল করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। নবী গো, আপনার কথা শোনার জন্য আমি এসেছি। আমি আবু জেলের কথা শুনবো না, আবু লাহাবের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানিয়ে দিন। আমার নবী মুস্তাফা ওই ইহুদিকে কালেমা পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ইহুদি বাবা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর যেমন মুসলমান হয়ে গেল আমার নবী মুস্তাফা ওই ইহুদিকে কাছে ডাকলো আর বলল, তোমার কাটা হাতখানা একবার আমার সামনে রাখো। বাবা গো, ইহুদি কাটা হাতখানা আমার নবীর সামনে রেখেছেন। আর যেমনই রেখেছেন বন্ধুরা, আমার নবী মুস্তাফা নিজের থুথু মোবারকা নিয়ে ইহুদির কাটা হাতে লাগিয়ে দিল। যেমন লাগিয়ে দিয়েছেন বন্ধুরা, ওই ইহুদির কাটা হাত ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদির কাটা হাত ভালো হয়ে গেল। আমার নবীর থুথু হচ্ছে একটা ওষুধ। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী তরকারিতে থুথু দিয়েছেন তো তরকারি বেড়ে গেছে, আটাতে থুথু দিয়েছেন তো আটা পর্যন্ত বেড়ে গেছে। আর আমরা আপনারা যদি তরকারিতে থুথু দিই তো বাড়বে। থুথু দিয়ে নিজের বিবিকে বলিয়েন তো, বিবি এই তরকারি এখানে খাইয়া দেখো, সাহার খেতে হবে কিনা। আগে বলবে একটা সাহার মা, তরকারিতে থুথু দিয়ে বলছে খাইয়া দেখো, তাকে সাহার মারবে, তাহলে কিছু করার আছে। আমার নবী পাক বাবাকে ইহুদির কাটা হাতে থুতু দিলেন, সঙ্গে সঙ্গে বাবা ওই ইহুদির কাটা হাত ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ, বাবাজি, আমার ভাইরা, এ হচ্ছে আস্তে আস্তে করে ইমাম হাসান হোসেনকে আমার নবী পাক বসাইয়া খেজুর খাওয়ালেন। দিন যায় সময় কাটে, দিন যায় সময় কাটে। আমার নবী পাকের ইতিহাস একদিকে থেকে গেল। ইমাম হাসান হোসেন বড় হতে 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 প্রায় 6 এবং 7 বছরের বয়স হলো। ইমাম হাসান হোসেনের 6-7 বছর বয়স। হঠাৎ করে বন্ধুরা দুঃখের বয়ান শুরু হচ্ছে। ভাই, আমি মা বোনদেরকে বলবো, আপনারা তাড়াতাড়ি বসে যান গো। খালা এত দেরি করে আসলে কি আর কাজ হবে? এখনো লোক চলে আসে ধুক 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 করে, তো দূর দূর থেকে আসছে, হয়তো পাগলার পাড়ের ওপর থেকে আসে, রাজমহল থেকে আসতে দেরি হয়েছে। তো যাকে আপনারা তাড়াতাড়ি করে বসে পড়েন।
আর দুঃখের বায়ানটা আপনাদের সম্মুখে তুলব। সবাইকে চোখের পানি ফেলতে হবে ভাই, যেই ঘটনাটা শুনবেন সবাইকে চোখের পানি ফেলতে হবে। আর খোদার কসম, এক ফোঁটা যদি আহলে বাইতের মহব্বতে চোখের পানি ফেলে দেন, তবে আমাদের আপনাদের প্রত্যেকের বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আহলে বাইতের মহব্বতে আজকে একটা ফোঁটা চোখের পানি সবাইকে ফেলতে হবে ভাই। ওই এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আহলে বাইতের মহব্বতে আমাদের আল্লাহ পাক যেন বেড়াকে পার করে দেয়। তবে ভাই আসুন দুঃখের বায়ানটা তুলে ধরবো। একবার জোরে সোরে দরুদ পাক পড়ুন। আর যিনারা দাঁড়িয়ে আছেন পিছনে দোকানে পাশারে, একটু তাড়াতাড়ি করে এসে বসে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সামনে গুলো বলি না, পিছনে চাচা একবার বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন। এতটা চাচা মনে হয় শুনতে গেছে। এই বাচ্চা কাচ্চা গুলাকে দেখে, বাবা একবার বলো তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন আপনারই বেটা বাপ থেকে বেড়ে গেছে। বেড়াদার ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার ইমাম হাসান হোসেনের বয়স, এই ঘটনা শেষ না হওয়া পর্যন্ত কেউ উঠবেন না ভাই। ইমাম হাসান হোসেনের বয়স যখন 6 এবং 7 বছর, একদিন হযরতে ফাতেমাতুজ জাহরা दोनों ছেলে के पास से ডেকে दोनों ছেলে के पास से ডেকেছেন আর বুকের ভিতরে ভরেছেন আর গালে মুখে চুমা খাচ্ছেন ভাই। दोनों ছেলে জিজ্ঞাসা করছেন, মা তুমি আমাদের অনেকদিন বুকে ধরেছো মা, কিন্তু এই রকম তো চুমা খাওনি, আজকে গালে মুখে কেন চুমা খাচ্ছেন মা, কি এমন হয়েছে? এই কথা বলতে নেই ফাতেমাতুজ জাহরার আরো কলেজাখানা ফেটে গেল। মা ফাতেমা ভাবছেন আমি আর জগতে বাঁচব না। তো ফাতেমা কেমন করে বুঝলেন যে উনি ইন্তিকাল করবেন? কি করে জানলেন যে সময়তে আমার নবী ইন্তিকাল হচ্ছিলেন? ফাতেমাতুজ জাহরা ডুকরে ডুকরে কাঁদতেছিল। আমার নবী বলেছিলেন, বেটি ফাতেমা চিন্তা করো না, আমার 6 মাস পরে তোমারও ইন্তিকাল হবে। আজকে যখন আমার নবীর 6 মাস, ফাতেমাতুজ জাহরা বুঝে গেল দুনিয়ার কথা মিথ্যা হতে পারে, আমার বাপের কথা মিথ্যা হতে পারে না। আমার আব্বা যখন বলেছে আমার আব্বার 6 মাস পরে আমার ইন্তিকাল হবে, আজকে আমার 6 মাস হয়ে গেল, যদি আমার ইন্তিকাল হয়ে যায় আমার দোনো বেটার কি হবে? আহ হায় রে মা ফাতেমা, दोनों बेटा के बाबा बुकेर मध्य भरे निয়েছেন বন্ধুরা, আর গালে মুখে চুমা খাচ্ছেন। दोनों ছেলে বলছেন, মা গো, ও গো জননী মা, তুমি আমাদের আজকে কেন বুকে জড়িয়ে ধরেছ মা, আর কেন গালে মুখে চুমা খাচ্ছ মা? এই কথা বলতে নাই বাবা, ফাতেমার যেন আরো কলেজা খানা ফেটে গেল, কাঁদতে আরম্ভ করেছে। দোনো ছেলেকে বলছেন, বাবারে ওরে লাগলা তুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, চলো রে দাদা চলো, তোমাদের সুন্দরভাবে আমি গোসল বানিয়ে দিই। মা ফাতেমা দোনো ছেলেকে নিয়ে গেল আর সুন্দর করে গোসল বানিয়ে দিচ্ছেন বাবা, গোসল দিচ্ছেন বাবা। আর ফাতেমার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি। দোনো ছেলে জিজ্ঞাসা করছেন, মা গো, আজকে তুমি গোসল বানিয়ে দিচ্ছ মা, কিন্তু কেন তোমার চোখ দিয়ে পানি মা? ফাতেমাতুজ জাহরা বলছে, বেটা রে, মানুষ যখন ইন্তিকাল করে যায় বেটা, তখন তাকে শেষবারের
মতো গোসল দিতে হয় বেটা, আজকে তোমাদের গোসল দিয়ে দিচ্ছি বেটা, মনে হয় আর কখনো গোসল দিতে পাবো না। এই কথা যেমন বলতে নাই, হাইরে ছোট ছোট ছেলে মার বুকে ঢুকে গেছে। মা গো, কেন তুমি কোথায় যাবে মা? কেন তুমি আমাদের গোসল দিতে পাবে না মা? বলছেন ওরে লাডলা দোলারা, মনে হয় আমি আর জগতে বাঁচব না। বাবা গো, কোন সন্তানের সামনে যদি মায়ের ইন্তিকাল হয় বাবা, কোন সন্তান নিজের দিলখানা থামতে পারবে না, ডুগরে ডুগরে কাঁদবে। ইমাম হাসান হোসেন মার হাতখানা ধরেছে। মা গো, তুমি মরণের কথা বলিও না মা, কারণ মা ছাড়া জগতে কিছু নাই মা। ওগো জননী মা, তুমি মরণের কথা বলিও না। ফাতেমা তো যারা বুঝে গেল আমি জগতে বাঁচব না, দোনো বেটাকে যেন বুকখানে ধরেছে বেটারে। আর তোমরা চোখের পানি ফেলিও না বেটা, আমি সব সহ্য করিব, তোমাদের চোখের পানি দেখতে পারবো না। হায়রে নবী নন্দিনী ফাতেমা দোনো ছেলেকে বুকখানে পড়ে যেন ডুগরে ডুগরে কেঁদে যাচ্ছে। বাবা, মা যদি দুনিয়াটা ছেড়ে চলে যায় গো, তবে বেটা বেটির সারা জীবন অন্ধকার। মা এমনই একটা জিনিস রে বাবা, যদি কোনোদিন মুসিবতে পড়ে যান, একবার মা শব্দ বললে সমস্ত মুসিবত যেন দূর হয়ে যায়। মা যার জগতে নাই বাবা, তার দুনিয়াতে কিছুই নাই। হায়রে খাতুনে জান্নাত ফাতেমা বুঝে গেল দোনো ছেলেকে গালে মুখে চুমা দিয়ে ভাবছেন, আল্লাহ আমি মা যদি ইন্তিকাল করে যাই, আমার দোনো বেটার দেখভাল কে করবে? আমার দোনো বেটার গোসল কে বানাবে? আমার দোনো বেটার গায়ে জামা কে পরাবে? ডাক দিচ্ছেন, স্বামী গো, ওগো আমার মাথার তাজ, একটু আমার কাছে আসুন। শেরে খোদা আলী ফাতেমার কাছে হাজির হয়ে গেল। বলো বিবি ফাতেমা, বলো কি এমন হয়েছে বলো। এই কথা বলতে নাই মা ফাতেমা মুখে উত্তর করলেন না। স্বামীর হাতখানা ধরে কেন ডুগরা ডুগরা কাঁদতে আরম্ভ করেছে, মুখে কথা বলতে পারে না। ফাতেমার চোখ দিয়ে যেন পানি থামে না। শেরে খোদা আলী বলছেন, ফাতেমা তুমি মুখে কথা বলো না কেন? তুমি কাঁদছো কেন? বলো কি এমন হয়েছে? বলছেন, স্বামী গো, ওগো আমার মাথার তাজ, আপনাকে পরে বলবো। বাবা ইমাম হাসান হোসেন মার পাশে বসেছিল, বেটার দুইখানা হাত নিয়া স্বামীর হাতে তুলে দিচ্ছেন, সঁপে দিচ্ছেন, আর বলছেন, স্বামী গো, আজ থেকে ছেলের বাবা ও তুমি, মা ও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম। ওগো স্বামী গো আমার, যখন আমার ছেলেরা মা মা বলে কাঁদবে, আপনি ছেলেদের মাথায় হাত বুলিয়ে দিলেন, মায়ের ভালোবাসাটা যেন পেয়ে যায়। হাজার হলো বাবা, মায়ের মতো মা পাওয়া যাবে না, পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা পাবেন না। মা এমনই জিনিস রে বাবা, যার মা নাই সে জানে মা না হাত থাকার ব্যথা কতটা লাগে। শেরে খোদা আলী বলল, বিবি আমার বলো, কেন তুমি কি বলতে চাও? কেন দোনো ছেলেকে সঁপে দিচ্ছ? বলছেন, স্বামী গো, হয়তো আমি আর জগতে বাঁচব না, তাই আমার দোনো ছেলেকে তোমার হাতে সঁপে দিলাম। এই কথা বলতে নাই শেরে খোদা আলী ফাতেমাকে এতটা ভালোবাসা, চট করে ফাতেমার হাতখানা ধরেছে। বিবি ও বিবি ফাতেমা, তুমি মরণের কথা বলিও না। হায়রে নবী নন্দিনী ফাতেমা, মা গো
যদি কোনো মা ইন্তিকাল করে গো, তবে বেটি বেটা কত না কাঁদবে বাবা গো। সবাই যেন ডুগরে ডুগরে কাঁদতে আরম্ভ করেছে। জাইনাব উম্মে কুলসুম একদিকে কান্দে, ইমাম হাসান মশারি একদিকে কান্দে। বাবা গো, কোনো বেটি এসে মায়ের বুকে লেগে গেছে মা গো। বেটিরা সব থেকে মাকে ভালোবাসে। যদি কোনো বেটির মা জগতে না থাকে, তবে সে বেটির দুনিয়াটা অন্ধকার। বলছেন মা গো, আজকে তুমি কেন চোখের পানি ফেলাও, কেন কাঁদছো মা? হাইরে খাতুনে জান্নাত ফাতেমা দোনো বেটিকে টেনে বুকখানে লাগিয়েছে। মা, আমার সময় হয়ে গেছে মা, আমি আর জগতে থাকবো না মা, আমাকে সারা জীবনের মতো চলে যেতে হবে মা। বাবা এই কথা বলতে নাই, সবাই জানা টুকরো টুকরো কাঁদতে লেগেছে। যারে যার হইয়া কান্দে, একদিকে তো না দাদা কান্দে, একদিকে তো না বেটি কান্দে। বাবা সেরে খোদালি তোর বাবাকে আদর করে যেন ঘরের মধ্যে নিয়ে গেল। যেমনই ঘরের মধ্যে রেখে আসছেন বাবা, চোখে কি দেখছেন গো? হাইরে ফাতেমা লম্বা হয়ে শুয়ে গেছে, চোখটা বন্ধ হয়ে গেছে। বাবা গো, একদিনের জন্য নাই, সারা জীবনের মতো শুয়ে গেল। আর দোনো ছেলেকে কখনো কোলে তুলবে না, সারা জীবনের মতো ইন্তিকাল হয়ে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ যখন ইন্তিকাল হয়ে যায় বাবা, সাদা কাফন চলে আসে বাবা। কাফন ছাড়া যাবে না কিছু। ছেলেদের কাফন লাগে বাবা 3 খানা, আর মা বোনদের কাফন লাগে বাবা 5 খানা। বাবা আদম দিয়েছিল 3 খানা, আর মা হাওয়া দিয়েছিল বাবা 5 খানা। এই সুন্নাতটা আমরা পালন করে যাই। যেমন মা ফাতেমার ইন্তিকাল হয়ে গেছে বাবা গো, কাফন পরিয়া দেওয়া হলো, সাদা কাফন পড়াইয়া যেন বাবা খাটলাতে রেখে দিয়েছেন। যেমনই রাখতে নাই বাবা, ওই দিকে ইমাম হাসান বলছেন ভাই হোসেন, বড় ভাই বলছে ভাই হোসেন, আমাদের বাড়িতে লোকজনের কেন ভিড় দেখা যায়, একবার চলো তো দেখি। যেমনই ঘর থেকে বাইরে যাওয়া, দেখছেন বন্ধুরা খাটলাতে কে আছে, সাদা কাফনে যেন ঢাকা। বলছেন আব্বা গো, আব্বা আমার মা তো ছিল, কোথায় গেল? আমার মা কোথায় গেল আব্বা? আমার মাকে কেন দেখা যায়